যে এসআইআর চলছে, এই এসআইআর চলাকালীন আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তাজি তিনি 29/11/2025 প্রথম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় মনোজ আগরওয়ালকে চিঠি লেখেন যে দার্জিলিং থেকে শুরু করে আপ টু ফালাকাটা, তুফানগঞ্জ বা আলিপুরদুয়ার, তরাই ডুয়ার্স এলাকা, জলপাইগুড়ির মাল নাগরাকাটা থেকে শুরু করে ডাবগ্রাম, ফুলবাড়ি বা উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা, যেখানে মূলত চা বাগান অনেক সংখ্যায় এবং কিছু সংখ্যায় আছে, সেখানে চা বাগানের যে শ্রমিকরা তারা দশকের পর দশক ধরে চা শ্রমিক হিসেবে কাজ করেছেন এবং ওখানে রয়ে গেছেন বংশ পরম্পরায়। তাদের কাছে স্কুল সার্টিফিকেটও নেই, তাদের কাছে অনেক কাগজ, কোনো কাগজই কার্যত নেই। তাদের কাছে এই অসুবিধাটা গোটা ভারতবর্ষে থাকার কারণে ভারত সরকার 2006 সালে ফরেস্ট এলাকায় যারা অধিবাসী তাদের জন্য ফরেস্ট অ্যাক্ট অধিকারের আইন এনেছিলেন 2006 সালে। রাজু বিস্তাজি প্রথম এটা আওয়াজ তোলেন যে এসআইআর এ আপনাদের যে 11 দফা ডকুমেন্ট আছে তার মধ্যে ফরেস্ট রাইটস যে নথি আছে ওখানে ওরা থাকে, সেই নথিটাকে অ্যাকসেপ্ট করা হোক। এই 11টা দফার মধ্যে ওটা নেই। কিন্তু দীর্ঘ সময় ধরে চলে গেল, ডিসেম্বর চলে গেল, আজকে জানুয়ারির প্রথম সপ্তাহ, এই কাগজ গ্রহণ করা এখনো পর্যন্ত সরকারিভাবে গ্রহণ করা হয়নি বা জানানো হয়নি। আজকে সকালেই আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে বিরোধী দলনেতা হিসেবে আমাদের উত্তরবঙ্গের চা বাগান এলাকার এমপি মনোজ টিগ্গা রয়েছেন, যিনি নিজেও একজন চা মজদুর, চা বাগানে উনি থাকেন। তার সাথে সাথে দীপক বর্মন সহ আমাদের একাধিক তরাই ডুয়ার্স এবং দার্জিলিং প্লেন এলাকার অনেক এমএলএরা আছেন যাদের এলাকাতে টি গার্ডেন রয়েছে। আমরা আজকে অনুরোধ করেছি, যেহেতু হিয়ারিং চলছে, 7ই ফেব্রুয়ারি হিয়ারিং শেষ হয়ে যাবে, অবিলম্বে এই ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী তাদের কাছে যে আছে বিষয়টা, তারা যে আছেন সেই কাগজ গ্রহণ করে তাদের হিয়ারিং এ নিষ্পত্তি করা হোক, যাতে একটাও চা বাগান শ্রমিকের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। এবং আমরা আশাবাদী যে ভারতের নির্বাচন কমিশন আমাদের সাংসদ রাজু বিস্তা এবং এলওপির যে যুক্তিপূর্ণ অনুরোধ সেটা তারা গ্রহণ করবেন এবং দ্রুত এর নিষ্পত্তি করবেন। এই 2006 সালে ফরেস্ট রাইটস অ্যাক্ট একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের সব রাজ্যে কার্যকর হয়েছে। পশ্চিমবঙ্গে কার্যকর করেনি এই রাজ্যের সরকার, তার কারণ এই সরকার আদিবাসী বিরোধী সরকার, এই সরকার নেপালি রাজবংশী বিরোধী সরকার, এই সরকার চা বাগান শ্রমিকদের বিরোধী সরকার। কারণ অধিকাংশ চা বাগানে 2014 সালে যেদিন দার্জিলিং থেকে এসএস আলুওয়ালিয়া যেতেন, তার পরবর্তী সময়ে 2019-এ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং আসন থেকে ভারতীয় জনতা পার্টি যেতে এবং 21-এও অধিকাংশ আসন থেকে বিজেপি জিতেছিল। 24-এর নির্বাচনেও আমরা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে জিতেছি। তাতে গরিষ্ঠ সংখ্যক চা বাগানের ভোটাররা আজকে নয়, অনেকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি তারা আস্থা রেখে বিজেপিকে ভোট দান করেন এবং তাদের বঞ্চনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস দায়ী, তাই ভোট দেন না। সেই কারণে তাদের এই ফরেস্ট রাইটস অ্যাক্ট এই রাজ্য স্বীকৃতি দেয়নি। সেই কারণেই আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজু বিস্তারির চিঠি, আমার চিঠি আমরা তুলে ধরলাম। আমরা আশা করি ইলেকশন কমিশন নিষ্পত্তি করবেন। মুখ্যমন্ত্রী 3টে চিঠি দিয়েছেন এসআইআর চলাকালীন, সবগুলো চিঠিতেই এসআইআর বন্ধ করার দাবি তুলেছেন, এত অল্প সময় হবে না, ইত্যাদি ইত্যাদি। এবং ঘুরিয়ে ফিরিয়ে তিনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যাতে কেউ ডিস্টার্ব না করে তার কথা বলেছেন। তার রাজ্যে বসবাস করা দশকের পর দশক ধরে থাকা চা বাগানের শ্রমিকদের, যাদের মধ্যে গরিষ্ঠ সংখ্যক হচ্ছে আদিবাসী
এবং নেপালি গোর্খা এবং রাজবংশী এবং অনেকে বিহার থেকে আগত, সেই লোকেদের বিষয়ে মুখ্যমন্ত্রী একবারও কিন্তু এইবার 3 বারের চিঠিতে একবারও উল্লেখ করেননি। এটার মধ্য দিয়ে চা বাগান শ্রমিকদের ভোটাধিকারও যাতে না থাকে, ঘুরিয়ে কার্যত তিনি বা তার সরকার বা তার দল এটাই চাইছেন বলে আমাদের মনে হয়েছে। তাই আমরা চা বাগান শ্রমিকদের ভোটার তালিকায় নাম রাখা এবং তারা যাতে কোনোভাবে হিয়ারিং এ অসুবিধায় না পড়েন এবং সর্বোপরি 2006 ফরেস্ট রাইটস অ্যাক্ট যাতে কার্যকর হয় তার দাবি করার জন্যই আজকে এখানে সমবেত হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।